আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা বেশিরভাগ যারা আমাকে টিকটকে ফলো দিয়েছেন, আমার টিকটক আপনারা জানেন হয়তো একটা 70,000-এর একটা আইডি আমার সেটা নাই। সেটা হচ্ছে আমার পিছনে, আপনারা তো জানেনই আমি সত্য কথা বলি, সেটা অনেকেরই পছন্দ হয় না। ঠিক স্বাভাবিক ভাবেই সঙ্গত কারণেই আমার পিছনে অনেক মানুষ লেগেছে এবং স্বাভাবিকভাবে রিপোর্ট করে আমার টিকটক আইডিটা নষ্ট করে দিয়েছে। এবং সেটা আমি আরো 2বার করেছি, আরেকবার 50,000 হয়েছে, তারপর গেছে। কয়েকদিন আগে একটা 5-6 হাজারের মতো হয়েছে ফলোয়ার, সেটাও গেছে। তো আমি সেটা যে যতটুকু সম্ভব, আসলে যারা নিচু মানুষ তারা পায়ে ধরে নিচে নামাইতে চাইলেও অনেকে আল্লাহ চাইলে আল্লাহ উঠাইতে পারে। তো স্বাভাবিকভাবেই আমি টিকটকে আপনারা আমাকে খুঁজে পাচ্ছেন না, সবাই মেসেজ দিচ্ছেন যে ম্যাডাম আপনার আইডি কেন খুঁজে পাচ্ছি না। তো হ্যাঁ স্যার, তো আইডি খুঁজে পাচ্ছেন না টিকটকে, অসুবিধা নেই। আপনারা যারা টিকটকে আইডি খুঁজে পাচ্ছেন না, আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি, সেখানে আপনারা যদি ফলো দিয়ে রাখেন আমার সবকিছুর আপডেট আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন ইউটিউব চ্যানেলেও আমি আগে যেহেতু ইউটিউব চ্যানেলের প্রতি আমি তেমন একটা গুরুত্ব দিইনি, এখন আমি বুঝতে পারলাম আমার আইডি টিকটকে আমি যত বড়ই আইডি বানাই না কেন, কোনো না কোনো সময় শত্রুর নজর পড়লে সেটা চলে যাবে, সেটা থাকবে না। তো না থাকলে সেখানে আমার বহুদিনের ভিডিও, আমার পিছনের গত বছরের অনেকগুলো ভিডিও আমার ছিল, অলমোস্ট হাজার ভিডিও আমার, সবগুলোই আমি হারিয়ে ফেলেছি। শেখ খায়রুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। জি ভাইয়া, ঈদ মোবারক। আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই। তো লাইভটা শেয়ার করে দিলে এখন থেকে যদি আমি ফেসবুকে নিয়মিত আসি, তো সেক্ষেত্রে আপনাদের সাথে এখানেই আমার ইনশাল্লাহ প্রতিদিন একবার হলেও কথা হবে। আমি আর টিকটক অ্যাকাউন্ট খুলতে আর চাচ্ছি না, কারণ টিকটক অ্যাকাউন্ট এই পর্যন্ত বেশ কয়েকবার আমার খোলা হয়েছে। যতবার আমি খুলেছি ততবার আমার সাথে অনেক বাজেভাবেই আমার চ্যানেলটা আমি হারাইছি, মানে আমার অ্যাকাউন্ট আমি হারাইছি। তো সেটা 1-2বার নয়, আমার সাথে টোটাল 4বার হয়েছে। 50,000 60,000 ফলোয়ারের আইডি যখন হারায় তখন মানসিক অবস্থাটা কি হয় আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আল্লাহ সকল জালিমকে, শত্রুকে নিজ হাতে ইনশাল্লাহ ধ্বংস করবেন। মানিক ভাই আপনি বলছেন আমি কোথায়? আমি আছি এখন এই মুহূর্তে দুবাই, আমার অফিসে বসে আছি। খায়রুল ইসলাম ভাই, অফিসেই বসে আছি এখন ইনশাআল্লাহ, নিয়মিত অফিস করতেছি। আপনারা যারা যে কোনো কাজের জন্য সরাসরি অফিসে আসতে পারবেন। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন। আপনাদের শেয়ারে আরো 10টা জায়গায়, মানে আমাদের অন্যান্য ভাই যারা আছেন বা বোন যারা আছেন, যাদের জব লাগবে, ভিসা লাগবে, বা কেউ ক্যান্সেল হইতে পারতেছেন না, কারো পার্টনার ভিসা ক্যান্সেল করা লাগবে, কারো লিভার ভিসা ক্যান্সেল করা লাগবে, কারো হাই প্রফেশন ভিসা ক্যান্সেল করা লাগবে, কেউ ক্যান্সেল হয়ে বসে আছেন, আপনার 1 বছর 2 বছর হয়ে গেছে, ফাইন আসছে, আপনারা ভিসা লাগাইতে পারতেছেন না। এক একজনের এক এক রকম প্রবলেম। আপনারা তো জানেন যে আমার যে টাইপিং সেন্টার আছে, আমাদের টাইপিং সেন্টারে সব রকম কাজ হয়। শেখ খায়রুল ইসলাম ভাই, কাজ আছে হলো সোলার প্যানেলে কাজ আছে, এটা আউটডোর ওয়ার্ক হবে, 1800 দিরহাম স্যালারি, খাওয়া নিজের, থাকা কোম্পানির, 10 ঘন্টা ডিউটি। ঠিক আছে, আমার লাইভটা আমি পরবর্তীতে পোস্ট করে দিব, আপনারা একটু দেখে নিয়ে লাইভটা শেয়ার করে নিন। ঠিক আছে, তো আর হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে মানুষ যেমন আপনাকে কাজে দিয়ে আপনার উপর টাকা খায়, যেমন আপনাকে আপনার বাবদে ধরেন না, তারা 15 টাকা পাইলো, আপনারে 6 টাকা দিল, ওই রকম কাজ আমি করি না। আমার একটা সার্ভিস চার্জ আছে, যেহেতু আমার অফিস আছে, আপনারা জানেন আমি অফিস খরচ আমার চালাইতে হয়, আমার নিজেরও ফ্যামিলি আছে, তো সবকিছু মিলে আমার ছোট্ট একটা সার্ভিস চার্জ থাকে। আপনাদেরকে আমি কাজে পাঠাই, আমি বলে কই নেই, কোনো রকম লুকোচুরির কিছুই নেই। আমি যদি আপনাকে কাজে পাঠাই, আপনার বেতন থেকে কেটে কেটে মাসে মাসে আপনার কষ্টের টাকা খাবো, ওই মেয়ে আমি না। ঠিক আছে, তো অতএব আমার যে ছোট্ট একটা সার্ভিস চার্জ আছে সেটা দিয়ে আপনি কাজে চলে যাবেন, বা কাজে যাওয়ার পরেও আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো সোলার প্যানেলে কাজ আছে এবং এখন আরো কাজ আছে পারফিউম ফ্যাক্টরিতে। সোলার প্যানেলে যে কাজটা আছে সেটা 1800 দিরহাম বেতন এবং
খায়রুল ইসলাম ভাই, সেই খায়রুল ইসলাম ভাই, এটা হচ্ছে আল কুদরা, জাবেল আলী আল কুদরা। 10 ঘন্টার ডিউটি, রবিবার ছুটি, ছুটির দিন চাইলে আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম করলে আপনার খাওয়ার টাকা এসে যাবে আরো 200-300 টাকা। তো যারা 1800 দিরহামের সোলার প্যানেলে কাজটা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি লাইভ শেষ হলে আমি এটা পোস্ট করে দিব এবং আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ সুদ্ধা সবকিছু দিয়ে দেব। তো আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার হেল্পার। ইলেকট্রিশিয়ান প্লাম্বারের হেল্পার, এটা মেনটেনেন্সের কাজের জন্য হেল্পার লাগবে। হেল্পার যারা কাজ করতে চাচ্ছেন আপনারা কাজ করতে পারবেন। 1100 দিরহাম বেতন, 8 ঘন্টায়, খাওয়া নিজের হবে, থাকা কোম্পানির হবে। আপনি সেখানে কাজ শিখতে পারবেন, পরবর্তীতে ওস্তাদ হলে আপনি স্যালারি আরো বাড়বে। তো যারা এই কাজটাও করতে চাচ্ছেন তারাও সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আরেকটা কাজ আছে পারফিউম ফ্যাক্টরিতে। পারফিউম ফ্যাক্টরি, হ্যাঁ, পারফিউম ফ্যাক্টরিতে মানে হচ্ছে সেন্টের বোতল থাকে, ওই ধরনের আর কি, সেন্টের বোতল এবং এগুলোকে ঢাকনা করা, এগুলোকে প্যাকিং করা, বা নর্মালি প্যাকিং টেকিং এর কাজই হয়। একটা পারফিউম ফ্যাক্টরিতে নর্মাল যে কাজগুলো হয় সেই কাজগুলোই হবে। এখানে হবে স্যালারি 1400 দিরহাম, খাওয়া নিজের হবে, থাকা কোম্পানির হবে। রবিবার দিন ছুটি আছে, ছুটির দিন আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার সেটা ওভারটাইম হিসাবে গণ্য হবে এবং আপনাকে সেই ওভারটাইমের টাকা সেই দিনই দিয়ে দেওয়া হবে, রবিবারেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যারা পারফিউম ফ্যাক্টরিতে কাজ করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন। যারা সোলারে কাজ করবেন তারাও যোগাযোগ করতে পারেন। কিংবা আপনারা যারা চাচ্ছেন যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার হেল্পার হিসেবে কাজ করতে, আপনাদের জন্য ঠিক আছে, তো আপনাদের জন্য কাজের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, আপনারা যারা আছেন এখন একটু লাইভটা আপনারা যদি শেয়ার করে দেন তাহলে আমাদের আরো ভাইয়েরা বোনেরা দেখতে পাবে। আমি যে দীর্ঘদিন ধরে ফেসবুকে লাইভে না আসার কারণে আমি অনেকদিন আসলে টিকটকের উপরে একরকম নির্ভর হয়ে পড়েছিলাম, কারণ টিকটকে এত পরিমাণ ফলোয়ার ছিল, 70,000 80,000 ফলোয়ার। তো বেশিরভাগ আমাদের বিজ্ঞাপনগুলো আমরা টিকটকেই দিতাম। তো টিকটক থেকে যখন আমার তিনবার আমার আইডি নষ্ট করে দেওয়া হইলো, তখন আমি চিন্তা করলাম যে আমি স্থায়ীভাবে এমন একটা কিছু আমার করতে হবে যাতে করে আপনাদের সাথে সবসময় টাচে থাকতে পারি, আপনাদের সাথে সবসময় যেন যোগাযোগে থাকতে পারি। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, অবশ্যই এমন কোনো ব্যবস্থা করতে হবে যেখানে, যেমন ফেসবুক কিন্তু যাচাই বাছাই না করে যে কোনো পেজ গায়েব করে দেয় না। টিকটক কিন্তু কেউ রিপোর্ট করলে ওই পেজ গায়েব করে দেয়, হ্যাঁ, বা ইউটিউব চ্যানেলও কিন্তু আপনি যদি যাচাই বাছাই ছাড়া কিন্তু ওরা গায়েব করে না। তো সবকিছু মিলিয়ে ইউটিউবে আপনারা আমাকে ফলো দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে আমার সাথে যুক্ত থাকবেন, সবাই ফলো দিয়ে রাখবেন। তো লাইক, কমেন্ট এবং শেয়ার আপনাদের কাছে আমরা আশা করি, কারণ আপনারা যারা আমাদের পাশে আছেন তারা আমাদের আসলে শক্তি। আপনারা ইসমাইল শহীদ ভাই, এখন এই মুহূর্তে শুধুমাত্র পারফিউম ফ্যাক্টরিতে কাজ আছে, আর সোলার প্যানেলে কাজ আছে এবং ইলেকট্রিশিয়ান প্লাম্বার হেল্পারের কাজ আছে। অন্য কাজ এই মুহূর্তে নেই। কাজের কিন্তু অভাব নেই। আপনাদেরকে প্রতিদিন মানুষ বলবে যে ভাই কাজ আছে, কাজের কিন্তু অভাব নেই। পরে কিন্তু স্যালারি পাওয়ার গ্যারান্টিটা হলো মূল কথা। দুবাইয়ে সবচেয়ে বড় সমস্যাটা কি? দুবাই বলেন, কাতার বলেন, এই সৌদি আরব বলেন, এই জায়গাতে বেশিরভাগ প্রবলেম হয় স্যালারি নিয়ে। স্যালারি ঠিক মতো দেয় না, মাসের পর মাস ঘুরায়। এইসব কারণে আসলে আমরা যে কোনো জায়গায় আপনাদেরকে পাঠাইতে পারি না। যখন আমরা একটা ছোট সার্ভিস চার্জ আপনার কাছ থেকে নেই, তখন কিন্তু আমাদের একটা গায়ের মধ্যে দায়িত্ব চলে আসে যে আপনার স্যালারি যেন আপনি ঠিক মতো পান, ওই রকম জায়গায় আপনাকে আমাদের পাঠাইতে হবে। আজে বাজে জায়গায় বললে, কেউ একজন বললো যে ম্যাডাম ফোন দিল আমাকে, শত লোক ফোন দেয় আমাকে, ফোন দিয়ে বলে যে ম্যাডাম আমার কাছে তো অমুক কাজ আছে, লোক পাঠান। ধরেন আমি লোক পাঠাই দিলাম, কাজ করলো। তো হোয়াটসঅ্যাপেও অনেক রকম চ্যানেল অনেকের আছে, সেখানে বিভিন্ন ভাই আমাকে যুক্ত করেছেন, যাদের দেখা যায় কি হোয়াটসঅ্যাপে একটা ছবি পর্যন্ত নেই। ধরেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ বলেন সব জায়গায় আমার কিন্তু নিজস্ব ছবি দেওয়া আছে। তো যারা বাটপার, যারা হচ্ছে ধোঁকাবাজ, তাদের কাজ হলো তারা নিজেদেরকে আড়াল করে কাজ করে। আমি কিন্তু আড়াল করে কোনো কাজ করিনি আজ পর্যন্ত, আপনারা জানেন। তো বাটপার ধোঁকাবাজ যারা আছে, এই যে আমার হোয়াটসঅ্যাপেও অনেকে আমাকে নক দেয়। যেমন
হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে বিভিন্ন কাজের বিজ্ঞাপন দেয়। কাজের ব্যাপারে জিজ্ঞেস করলাম, আজকে একজন দ্য পুয়ার ম্যান, আপনাদেরকে বললাম হোয়াটসঅ্যাপে এরকম একটা আইডি আপনারা পাবেন, দ্য পুয়ার ম্যান, ঠিক আছে, দ্য পুয়ার ম্যান, নাম হলো দ্য পুয়ার ম্যান, কিন্তু সে বিভিন্ন কাজের অ্যাড দেয়। তো আমি তাকে বললাম, ভাই আপনি একটা কাজ করেন, আপনার অফিস লোকেশন দেন, আমি একটু আপনার সাথে যোগাযোগ করি, আপনি যে এত লোককে কাজে দেন তো সেটা সত্য তো একটু যাচাই করতে হবে না, তাহলে আমিও আপনাকে লোক দিব। তো উনি কি বললেন, উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করলেন, খুব খারাপ ব্যবহার, নাম্বারও আছে, আপনারা চাইলে আমি নাম্বারও শেয়ার করতে পারবো। তো উনি আমাকে খুব খারাপ ভাবে বললো, আপনার মতো তো সার্ভিস চার্জ নেই না। তো আমি বললাম, ভাই আপনি কোথায় আছেন আমাকে বলেন, হয় আমি আপনার অফিসে যাই, নাহলে আপনি আমার অফিসে আসেন, আপনি কে, আপনাকে তো আমার জানতে হবে। বলে যে না, কাজ যেখানে সেখানে লোক পাঠিয়ে দেন। তো কাজ যেখানে সেখানে লোক পাঠিয়ে দিব, মাস শেষে লোকগুলো গাদার খাটনি খাটবে, মাস শেষে যদি স্যালারি না পায় এটার দায় কে নিবে? আপনারা তো আমি চিনি না, তাই না? তো হোয়াটসঅ্যাপে আপনারা দেখবেন একটা চ্যানেলে আসে, অনেক লোকই তার চ্যানেলটা ফলো দিয়েছে, তার নাম হলো দ্য পুয়ার ম্যান। তো এরকম বাটপার ধোঁকাবাজে ভরে গেছে পুরা দুবাই। আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার মতো লোক বহু আছে, কিন্তু মাস শেষে আপনি যে স্যালারি পাবেন সেই গ্যারান্টি নাই। মাস শেষে স্যালারির জন্য কার কাছে যাব, কোথায়? ধরেন এখানে পাঠাই দিলাম, দিন শেষে আপনি আমাকে ফোন দিবেন যে মাস শেষ ম্যাডাম বেতন পাই নেই, তখন আমি কোথায় যাব বলেন? আর কোন জায়গায় যাব? মিয়াদ, তুমি ধন্যবাদ ভাইয়া, তুমি একটু লাইভটা শেয়ার করে দাও, তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে দ্য পুয়ার ম্যান, এই কথাটা মিয়াদ তুমি একটু খেয়াল করো। আমি একটা হোয়াটসঅ্যাপে আমাকে যুক্ত করা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটা চ্যানেলের মধ্যে, তো সেইখানে সে বিভিন্ন কাজের অ্যাড দেয়। তা আমি তারা বললাম যে ভাই আপনার অফিস কোথায়, আমি আপনার অফিসে আসি। সে আমাকে ডাইরেক্টলি ডিনাই করলো, বলছে আপনি আপনার লোক পাঠাই দেন, সোনাপুরে লোক পাঠাই দেন। তাহলে আমি মাস শেষে এই লোকগুলো যদি বেতন না পাই, আমি এই লোকগুলো তো নক করবে আমাকে, আমি কি তখন তাদেরকে কি জবাব দিব? এই লোকগুলো যদি তখন সেই যে দা পুয়ার ম্যান যদি আমার ফোন না উঠায়, তার নিজের কোনো নাম নাই, নিজের কোনো ছবি নাই, কিচ্ছু নাই, এরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বসে। যাক, সবাই লাইভটা একটু শেয়ার করে দিন। নিয়মিত ইনশাল্লাহ ফেসবুকেই লাইভে আসবো, কারণ আমার টিকটকের আইডি যেহেতু কেড়ে নেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের লোকগুলো আমার পিছনে লেগেছে। তো যাই হোক, পিছনে লাগুক, এরা পিছনেই থাকবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে আমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। তো যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখলাম আমি আপনাদের কাছে। পারফিউম ফ্যাক্টরিতে যারা কাজ করবেন তারাও যোগাযোগ করবেন, সোলারে যারা কাজ করবেন তারা যোগাযোগ করবেন, এবং যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হেল্পার হিসেবে কাজ করে ওস্তাদ হইতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের হাতে সামনে আরো বেশ কিছু কাজ ইনশাল্লাহ আসতেছে। যখনই কাজ আসবে ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এবং আমাদের ইউটিউবে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজ 3টা আছে, আপনারা জানেন। একটা হচ্ছে আমার ক্লথিং কাপড়ের একটা বিজনেস আছে, সেটা হলো মালিহা ফ্যাশন। আর একটা হচ্ছে আমার বিভিন্ন কসমেটিক্স নিয়ে আমি রিভিউ দিয়ে থাকি, সেটা হচ্ছে দ্য অনেস্ট রিভিউ। আর সুলতানা আল নূর ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস। এই যে পেজটা, সালাম বসো, এই যে পেজটা, যে পেজ থেকে আমি লাইভে এসেছি, এই পেজটা হচ্ছে মেইন পেজ আমাদের পিআরও সার্ভিসে। তো এইখানে সবসময় আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন, ইউটিউব চ্যানেলেও আপনারা আপডেট পেয়ে যাবেন। হ্যাঁ, ওসমান গনি ভাই ভালো আছেন ভাই? তো যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা। আমি আশা করতেছি যে ইনশাল্লাহ নিয়মিত হতে পারবো এখানে। আমি চেষ্টা করব ফেসবুকেই লাইভেই, আমাদের পেজেই লাইভে নিয়মিত আসার জন্য, কারণ আমি খুব মানসিকভাবে কষ্ট পেয়েছি যখন আমার 60-70 হাজার ফলোয়ারের আইডি যখন নাই হয়ে যায়। বিশ্বাস করেন, এই কষ্টটা বলার মতো না। আমি এই নিয়ে 3বার আইডি হারাইলাম, এবং 3বার আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আমি কি পরিমাণ মানসিক কষ্টে আছি, যে আমার আইডি উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ শুধুমাত্র রিপোর্ট করে করে টিকটক আইডি নষ্ট করে দেওয়া হয়েছে। সেটা করার কারণ একটাই, সেটা হচ্ছে মানে আমি মানুষের উপকার করতেছি, সেটা কারো পছন্দ হচ্ছে না। এখানে দালাল যারা আছে তারা টাকা খাইতে পারতেছে না। আমার তাদের নাম ধরে বা কারা কারা বাটপারি করেছে আমি নাম ধরে কথা বলেছি, তো সেই বাটপারগুলো আমার পিছনে লেগেছে। তো আপনাদের দোয়া থাকলে, আল্লাহ আমার মাথার উপর আমার আল্লাহ আছেন, ইনশাল্লাহ তারা আমার ক্ষতি করতে পারবে না।
পায়ে ধরে তো অনেকেই নামাইতে চায়, উপরে মাথা ধরে আল্লাহ উঠাইলে তো অবশ্যই ইনশাল্লাহ উপরে থাকবো। ওই ধরনের লোকগুলো ইনশাল্লাহ পায়ের নিচেই থাকবে। তো কাজ অনেকগুলোই আছে। এছাড়াও আপনাদের আশেপাশে যদি ইন্ডিয়ান পাকিস্তানি থাকে, পাকিস্তানি না, বাংলাদেশি আর পাকিস্তানিদের একটা প্রবলেম, সেটা হচ্ছে ভিসা হচ্ছে না আমাদের। এটার পিছনে অনেক বড় ষড়যন্ত্র কাজ করতেছে। এটা ইনশাল্লাহ আমাদের এই দুঃখের মেঘ ইনশাল্লাহ কেটে যাবে। আমাদের লেবার ভিসা ট্রান্সফার হচ্ছে না স্বাভাবিকভাবে। আমার সাথে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে লোক দেওয়ার জন্য, কিন্তু আমি লোক দিতে পারতেছি না, বাংলাদেশি লোক দিতে পারতেছি না, কারণ ভিসা বন্ধ। বাংলাদেশি এবং পাকিস্তানি আমার কাস্টমার বেশি, তো এখন আমি এদেরকে দিতে পারতেছি না। স্বাভাবিকভাবে ইন্ডিয়ান, ফিলিপাইনি, নেপালি এই ধরনের লোকগুলো আমার দেয়া লাগতেছে, বা কালাইয়া যারা আছে এদেরকে দেয়া লাগতেছে, আফ্রিকান লোক দিতেছি। এখন আপনারা বুঝতেই পারেন যে আমার কাছে কত কষ্ট লাগতেছে যে আমার বাংলাদেশি লোক আমি দিতে পারতেছি না, শুধুমাত্র লেবার ভিসা বন্ধ থাকার কারণে। সবাই যে যার জায়গা থেকে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে যে ভিসা আমাদের যেগুলো অন্তত আমাদের ইনসাইড লেবার ভিসাটা যেন চালু হয়, ট্রান্সফারটা যেন চালু হয়। সেটা নিয়ে আমি কথা বললেই একা হবে না, আপনাদের সবাইকে কথা বলতে হবে, বেশি বেশি ভিডিও বানাইতে হবে। আপনারা যারা যে যেখান থেকে আছেন একটু একটু করে কথা বলবেন, ছোট ছোট ভিডিও ক্লিপ বানাবেন যে আমরা এই বিপদে আছি, লেবার ভিসা ট্রান্সফার না হওয়ার কারণে আমি এই বিপদে আছি। যে যার কাহিনী বললেও মনে করেন প্রতিদিন 15-20টা ভিডিও যদি আপলোড করা যায়, আপনারা আমাকে যদি শেয়ার করেন তাহলে আমি সেই ভিডিওগুলো আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। যখন আপনারা এটা দিবেন তখন ইনশাল্লাহ আশা করি যে এই জিনিসটা আমাদের সরকারের নজরে আসবে, ইনশাল্লাহ সরকার এই বিষয়ে কাজ করবে। তো আসলে আজকে আর বেশিক্ষণ থাকতে পারতেছি না, আমি বাসায় চলে যাব। অফিস ছুটির সময় হয়ে গেছে, আমি অফিস ক্লোজ করব। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। নজরুল ইসলাম ভাই, আমি অফিসেই আছি, দেরা দুবাই আমার অফিস। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।